পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে ফেনীর অর্ধশতাধিক ইটভাটা। বারবার ভেঙে দেয়া ও জরিমানা করার পরও ফের কার্যক্রম শুরু করেছে অনেকে। এতে উর্বরতা হারাচ্ছে ফসলি জমি, ভারসাম্যহীন হয়ে পড়ছে পরিবেশ। সানশাইন আটা ময়দা সুজি। জমির মাটিতে নেই প্রাণ, বাতাসেও নেই শান্তি। অবৈধ ইটভাটার দৌরাত্ম্যে অতিষ্ঠ মানুষ। অথচ কিছুদিন আগে ফেনীর ফুলগাজী উপজেলায় অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর। সেই সাথে জরিমানাও করা হয় জেলার কয়েকটি ভাটাকে। অভিযোগ, প্রভাবশালীর ছত্রছায়ায় ফের মাঠে নেমেছে তারা। প্রশাসনকে ম্যানেজ করে চলছে ইটভাটাগুলো। এতে চরম ক্ষতির মুখে আবাদি জমি ও স্থানীয়রা। এটা পরিবেশ নষ্ট করতেছে, মাটি গাড়ি নিতেছে, জমিন ক্ষতি হচ্ছে, আমাদের অনেক ক্ষতি হচ্ছে। পরিবেশের জন্য অনেক ক্ষতি হচ্ছে। আর যেগুলার ছাড়পত্র নাই এগুলার তো প্রয়োজনে নাই, কারণ তারা তো অনুমোদনবিহীন। ভাটা মালিকদের দাবি, সবকিছু ঠিক থাকলেও বৈধতা নিতে গেলে নানা সমস্যায় পড়েন তারা। এই প্রতিষ্ঠান যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে আমাদের শ্রমিকগুলোর জন্য অসুবিধা হয়ে যাবে, তাদের পরিবার নিয়ে চলা খুব কষ্টকর হয়ে যাবে। সরকারের সকল রাজস্ব, সকল নিয়ম মেনে, ট্রেড লাইসেন্স থেকে, বিএসটিআই থেকে, ফায়ার সার্ভিস থেকে, ব্যাট, ইনকাম ট্যাক্স সব কিছু আমি পরিশোধ করি। তারপরে আমাকে যেতে হবে পরিবেশ অফিসে। এখন ওখানে যাওয়ার পরে ওনারা কেন দিচ্ছে না, ওটা ওনাদের বিষয়। আমি তো আর ওনাদের বক্তব্য আমার বলার ক্ষমতা নেই। পরিবেশ অধিদপ্তর বলছে, অবৈধ ভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত আছে। অবৈধ ইটভাটা যেগুলোর বিষয়ে ইতোমধ্যে মোবাইল কোর্ট বা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মামলা ব্যতীত, সে সকল ইটভাটা যদি পুনরায় তাদের কার্যক্রম শুরু করে, সেক্ষেত্রে অবশ্যই তাদের বিরুদ্ধে পুনরায় মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব এবং আমরা সেটা করব যদি তারা এই ধরনের কার্যক্রম বা অবৈধ কার্যক্রম পুনরায় পরিচালনা করে। তথ্য অনুযায়ী ফেনী জেলায় 103টি ইটভাটার মধ্যে 63টি ভাটার নেই কোনো বৈধতা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।